ফেরাউনের অন্তরে আসলো যে আমি এখন কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। ইন্ডিমিন টাইমে ফেরেশতারা ফেরাউনকে মুখের মধ্যে কাদা ঢুকায়া দিল যে তুই মুসলমান হবি, তুই জান্নাতি হবি, সারা জীবন তুই ইসলামের দুশ্মন ছিলি, সারা জীবন তুই সারা জীবন তুই মুসলমানদের বিরোধিতা করেছিস, সারা জীবন মুসলমানদের শিশুদেরকে হত্যা করেছিস, হাজার হাজার লক্ষ লক্ষ শিশুদেরকে, দুধের শিশুগুলোকে কতল করেছে, এমনভাবে মুসলমানদের সাথে অত্যাচার করেছে, অনাচার করেছে, তোকে কোনো দিন হেদায়েত করা হবে না। ফেরেশতারা এসে কাদা মুখের মধ্যে দিল, কালেমা পড়তে পারল না। আল্লাহ এই কথাই বলেন, আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন, আমি জালেমদেরকে হেদায়েত করব না। কোন ব্যক্তিকে আমার আল্লাহ অন্ধ করে উত্তোলন করবে, চোখ থাকতেও অন্ধ, চোখ থাকতেও তারা চোখে দেখবে না। হাসরের ময়দানে এরা এমন ব্যক্তি হবে, মনে রাখেন যুবক ভাই, যারা এই চোখ দিয়ে যুবকদের উদ্দেশ্যে আমি বলছি, কাদেরকে আমার আল্লাহ চোখটা বন্ধ করে তুলবে, যারা এই চোখ দিয়ে নগ্ন ছবি দেখবে, খারাপ জিনিস দেখবে, ভালো জিনিস যারা দেখবে না, যারা এই চোখ দিয়ে যারা অশ্লীল ভিডিও দেখবে। এক কথায় যুবক, যারা চোখ দিয়ে আমার আল্লাহ ভালো জিনিস দেখার কথা বলেছেন, চোখ দিয়ে কোরআনটা পড়ার কথা বলেছেন, চোখ দিয়ে আমার আল্লাহ আমার নবী হাদিসটা পড়ার কথা বলেছেন, চোখ দিয়ে জালসাটা উপভোগ করবেন, দেখবেন, কান দিয়ে শুনবেন। এক কথায় যারা খারাপ জিনিস দেখবে, ভালো জিনিস দেখবে না, কাল কিয়ামতের ময়দানে ওই ব্যক্তিদের চোখ থাকতেও অন্ধ করে উত্তোলন করবে। দুনিয়ার মানুষ শুনে রাখো, আমি আল্লাহ কিন্তু জালেমদেরকে কখনো হেদায়েত করব না। আল্লাহ তাআলা কয়েকটা জিনিস নিজের হাতে রেখেছেন, হায়াত মৌত আল্লাহ তাআলার হাতে। পৃথিবীর কোনো নবী রাসূলদেরকে, কোনো বুজুর্গ আলেমদেরকে, কোনো পৃথিবীর কোনো মানুষের কাছে, ফেরেশতাদের কাছে আমার আল্লাহ হায়াত মৌত রেখে দেয় নাই। আমার আল্লাহ হায়াতের মালিক, মৌতের মালিক। এইভাবে ঠিক তেমনিভাবে পৃথিবীতে কোন ব্যক্তিকে আমার আল্লাহ হেদায়েত করবেন, আল্লাহ তাই বলেন, দুনিয়ার মানুষ শুনে রাখো, যারা অনাচার করবা, অত্যাচার করবা, এক কথায় যারা জুলুম করবা, জুলুমের অনেক সংজ্ঞা আছে, তাফসীর বড় হয়ে যাবে বলেই আমি সংক্ষেপে বলছি। জুলুম, যারা মানুষকে জুলুম করবে, এই জালেমদেরকে, সেটা হতে পারে অত্যাচার, অনাচার, অবিচার, বিভিন্ন দিক দিয়ে কষ্ট দিয়ে। তাহলে যারা জুলুম করবে, এই জুলুমকারীদেরকে আমার আল্লাহ বলেন কখনো আমি হেদায়েত করি না। জুলুম যারা করবে তাদেরকে আল্লাহ হেদায়েত করবে না। অন্যত্রে আল্লাহ বলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ বলেন, হেদায়েতের চাবিকাঠি আমি পৃথিবীর কাউকে দেই নাই, একমাত্র আমি আল্লাহর কাছে। এই জন্য মনে রাখবেন, দুনিয়ার মানুষদেরকে বলে দিচ্ছেন, শুধু মুসলমান হলে কি সে হেদায়েতের পথে আছে? অনেক মুসলিম যারা নামে মুসলমান, তারা কিন্তু হেদায়েতের পথে নেই। কিভাবে? মুসলমান যে কখন মুরতাদ হয়ে যাচ্ছে, মুসলমানদের কখন মুসলমানিত্ব নষ্ট হয়ে যাচ্ছে, ওরা টেরও পাচ্ছে না। যেমনিভাবে রিসেন্টলি একজন মুসলমান নামধারী বাউল শিল্পী বলেছে যে এমন কিছু আল্লাহ তাআলাকে নিয়ে কুরুচিকর এমন বাক্য ইউজ করেছে, যেটা আমি এখানে বলতে সংকোচ বোধ করছি। যে আল্লাহ তাআলা যাকে সৃষ্টি করেছেন, জবানটা দিয়েছেন কথা বলার, সেই মাইক পেয়ে বাউল শিল্পী এমন ফাউল করে ফেললো, বলতেছে আমি আল্লাহর কথার কোনো আগামাথা খুঁজে পাই না। তাহলে সে কি হেদায়েত প্রাপ্ত? আল্লাহ এই কথাই বুঝাচ্ছেন দুনিয়ার মানুষ, লা ইয়াহদিল কওমাজ জালিমিন। মনে রাখো, আমি জালেমদেরকে কখনো হেদায়েত করব না। নামে মুসলমান, সে চেহারা সুরাতে মানুষ রূপী হলে মানুষ হতে পারে না, তাকে আমি কোনোদিন হেদায়েত করব না। আল্লাহ তাআলা ফিরআউনকে হেদায়েত করেন নাই, নমরুদকে হেদায়েত করেন নাই। যুগে যুগে যারা জালেম ছিল, অত্যাচারী ছিল, এই অত্যাচারীদেরকে কোনোদিন হেদায়েত করবে না। যারা অমুসলিম, সম্মানিত উপস্থিতি, যারা অমুসলিম,
তারা তো হেদায়েতে নেই। আর মুসলমান হয়ে যারা হেদায়েতের উপরে আছে আদৌ কিন্তু তারা হেদায়েতের উপরে নেই, এই কথাই আল্লাহ বলতেছেন। গভীর মনোযোগ। যেমনিভাবে ফেরাউনের কথা আমরা সবাই জানি, আল্লাহ যে বলেছেন আল্লাহ তাআলার কথা 1% সন্দেহের অবকাশ নেই। আমার আল্লাহ যে বলেছেন দুনিয়ার মানুষ আমি যে হেদায়েত করব না, ফেরাউনকে আল্লাহ তাআলা এমন রাজত্ব দিয়েছিলেন 450 বছর পর্যন্ত এই ফেরাউন বেঁচে ছিল। ফেরাউনকে আল্লাহ ক্ষমতা দিয়েছিলেন, আল্লাহ তাআলার কাছে ফেরাউন ক্ষমতা চেয়ে নিয়েছিলেন। এই ফেরাউন একদিন বলতেছে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছেন, মুসা জি বলো, বলে আমি যদি হেদায়েত গ্রহণ করি, আমি যদি তোমার প্রতি তোমার আল্লাহর প্রতি যদি ঈমান আনি তাহলে আমার লাভ কি? তখন বলতেছে সর্বপ্রথম একটা লাভ হচ্ছে তোমাকে আখেরাতের ময়দানে হিসাব নিকাশের দিনে যখন মানুষ ছোটাছুটি করবে, যারা অত্যাচারী হবে, যারা অনাচার হবে, যারা কাফের হবে, মুরতাদ হবে, বেঈমান হবে, ফাসেক হবে, ফুজ্জার হবে, আমার আল্লাহ তাদেরকে জাহান্নামে দিবে। 1 নাম্বার হচ্ছে তুমি জাহান্নাম থেকে মুক্তি পাইবা। যখন এই কথা বললেন তখন ফেরাউন বলতেছে যে আমার অভিজ্ঞতায় দেখেছি মুসা কোনোদিন মিথ্যা বলেন না, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনোদিন মিথ্যা বলেননি। তখন বলতেছে এইটাই শেষ নয়, আরও 4টা নিয়ামত আল্লাহ তাআলা তোমাকে দিবেন। 1 নাম্বার নিয়ামত, নাম্বার 1, 1 নাম্বার নিয়ামত হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে হায়াত কিয়ামত পর্যন্ত দিবে। পৃথিবীর কোনো দার্শনিক বৈজ্ঞানিক নেই, পৃথিবীর কোনো আলেম নেই, বুজুর্গ নাই, নবীরা ছিলেন না যে তারা কিয়ামত পর্যন্ত বাঁচতে পারবে। কিন্তু এই ফেরাউনকে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন তুমি যদি কালেমা পড়ে মুসলমান হয়ে যাও, আমি ওয়াদা দিলাম, কথা দিলাম, আমার আল্লাহ তোমাকে কিয়ামত পর্যন্ত হায়াত বৃদ্ধি করে দিবে। নাম্বার 2 নাম্বার নিয়ামত তোমাকে দিবে, সেটা হচ্ছে তোমার এই বাদশাহী কেউ কেড়ে নিতে পারবে না, তোমার বাদশাহী ক্ষমতাচ্যুত কোনোদিন হবে না। আমাদের দেশে যেমন ক্ষমতার পট বদল হয়, এক সময় ছিল আওয়ামী লীগ, এখন নেই, এক সময় ছিল বিএনপি, নেই, এক সময় অন্যান্য দল ছিল, আবার আল্লাহ যাকে চাইবেন সেই ক্ষমতায় যার আল্লাহর আইন ছাড়া কোনো কিছু থাকবে না। তাই এই ফেরাউনকে মুসা নবী বলতেছেন 2 নাম্বার তোমাকে এমন নিয়ামত দেওয়া হবে, তোমাকে তোমার বাদশাহী তোমার বিরুদ্ধে কেউ করবে না, যতদিন তুমি বেঁচে থাকবা তোমার বাদশাহী বহাল থাকবে। নাম্বার 3 নাম্বার বলতেছে তোমার কোনোদিন তুমি বুড়া হবা না, সুস্থ থাকবা, কোনোদিন অসুস্থ হইবা না। আমরা কতই না ট্রিটমেন্ট করি এই সুস্থ থাকার জন্য। তাই ফেরাউনকে বলতেছে কোনোদিন তুমি অসুস্থ হবা না এবং কোনোদিন বুড়া হবা না। এই 4টা নিয়ামত আমার আল্লাহ তোমাকে দান করবে। এখন বলতেছে ঠিক আছে, আমাকে একটু সুযোগ দাও, আমি একটু বোঝাপড়া করি। ওই যে আল্লাহ বলেছেন আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন, আমি কিন্তু জালেমদেরকে হেদায়েত করব না। দেখেন এখন বলতেছে ঠিক আছে আমাকে একটু সুযোগ দাও, পরামর্শ করি। তবে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন যে তুমি তোমার রাষ্ট্রের সকলের সাথে তুমি পরামর্শ করতে পারো, বাট তুমি নমরুদের সাথে পরামর্শ করতে পারবে না। নমরুদ ফেরাউনেরও ফেরাউন ছিল, আর নমরুদ ছিল সে দেশের মানে প্রধানমন্ত্রী। তো নমরুদের সাথে করতে পারবা না, বাকি সকলের সাথেই করতে পারবা। প্রথমে চলে গেলেন বিবি আসিয়ার কাছে। বিবি আসিয়া তো মুসলমান ছিলেন, মুমিনা নারী ছিলেন। তখন বিবি আসিয়াকে যখন এই কথা বলতেছেন আপনি আর দেরি করবেন না, আপনি কালেমা পড়ে মুসলমান হয়ে যান। এবার যখন নমরুদ যখন এই কথা শুনতে পেল,
জাহিরে ফেরাউন যদি মুসলমান হয়ে যায় তাহলে আমাদের অস্তিত্ব থাকবে না, তখন দেশ চলবে আমার মাওলার দেওয়া আইন দ্বারা, দেশ চলবে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আইন অনুযায়ী, আমাদের আইন চলবে না। তখন ফেরাউন নমরুদ তখন কি করলো? এই নমরুদ গিয়ে বলল, ফেরাউন আপনি বের হন, শুনলাম আপনি এতদিন খোদা ছিলেন, আপনি ছিলেন খোদা, আর এখন আপনি বান্দা হয়ে যাবেন। আমি এইটা বরদাস্ত করতে পারবো না, সহ্য করতে পারবো না। আপনি যদি বান্দা হতে চান আগে আমাকে কতল করেন, আমার পেটের উপর দিয়ে গিয়ে আপনি মুসলমান হবেন। আপনি হলো প্রভু, নাউজুবিল্লাহ, আপনি হলো প্রভু, আপনার ইবাদত বন্দি করি, এখন অন্য খোদার ইবাদত বন্দি করবে, এটা সহ্য করতে পারবো। যখন পাম দিল, পামে ফুলে গেল, বলেন না আমি এমনি বলছি আর কি। আল্লাহ এই কথাই বলতেছেন, আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন, কখনো হেদায়েত করবে না। আপনারা শুনলে আশ্চর্য হবেন কিভাবে? ফেরাউন কিন্তু যখন মৃত্যুর সময়, যখন নীল দরিয়ায় দুই পাশ থেকে পানি এসে তাকে পাকড়াও করে ফেললো, ফেরাউনকে ধরে ফেললো, ধরে ফেলার পরে সে ফেরাউন কিন্তু ঈমান আনার জন্য প্রস্তুতি, প্রিপারেশন নিয়েছে, ঈমান আনবে। এখন আমার মাওলা তো দয়ার আল্লাহ, আমার আল্লাহর এত দয়া, পৃথিবীর আপনি আপনার মা বলেন, আপনার বাবা বলেন, কোটি কোটি মায়ের অন্তরে যত দয়া, তার চেয়ে বেশি দয়া হচ্ছে বান্দার প্রতি আমার আল্লাহর এত দয়া যে একজন বান্দা কোনো দিন নামাজ পড়ে নাই, রোজা করে নাই, আমার আল্লাহর বিধিবিধান লঙ্ঘন করেছে, কিন্তু মৃত্যুর পূর্বে যদি সে ঈমান গ্রহণ করে, আল্লাহ আমি যা করেছি ভুল করেছি, তওবা করলাম, আল্লাহ তওবা কবুল করেন। জীবনে কোনোদিন নামাজ না পড়লেও আমার আল্লাহ এত দয়ার আল্লাহ যে তার জীবনের গুনাহ মাফ করে তাকে জান্নাতবাসী করতে পারেন। এই ইন্ডিমিন টাইমে যখন পাকড়াও হয়ে গেল, আল্লাহ ছাড়া আর কেউ নাই, এরকম ফেরাউনের অন্তরে আসতো যে আমি এখন কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। ইন্ডিমিন টাইমে ফেরেশতারা ফেরাউনকে মুখের মধ্যে কাদা ঢুকাইয়া দিল যে তুই মুসলমান হবি, তুই জান্নাতি হবি, সারা জীবন তুই ইসলামের দুশ্মন ছিলি, সারা জীবন তুই মুসলমানদের বিরোধিতা করেছিস, সারা জীবন মুসলমানদের শিশুদেরকে হত্যা করেছিস, হাজার হাজার লক্ষ লক্ষ শিশুদেরকে, দুধের শিশুগুলোকে কতল করেছে, এমনভাবে মুসলমানদের সাথে অত্যাচার করেছে, অনাচার করেছে, তোকে কোনো দিন হেদায়েত করা হবে না। ফেরেশতারা এসে কাদা মুখের মধ্যে দিল, কালেমা পড়তে পারল না। আল্লাহ এই কথাই বলেন, আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন, আমি জালেমদেরকে হেদায়েত করব না। সম্মানিত উপস্থিতি, আল্লাহর দেওয়া বিধিনিষেধ যদি আমরা মেনে না চলি, সূরা বনি ইসরাইল খেয়াল করবেন, সূরা বনি ইসরাইলের 57 নং আয়াতের মধ্যে, 97 নং আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ানাহশুরুহুম ইয়াউমাল কিয়ামাতি আলা বুজুহিহিম উমিয়া ওয়া বুকুমা ওয়া সুম্মা। আল্লাহ তাআলা বলতেছেন, দুনিয়ার বুকে যারা, আমার দুনিয়ায় থেকে যারা আমার বিধান মানবে না, আবারও আমি আয়াতের নাম বল দিচ্ছি, সূরা বনি ইসরাইলের 97 নং আয়াতটা পড়িয়ে দেখেন, তাফসীরটা দেখেন। আল্লাহ বলতেছেন, যারা আমার বিধান মানবে না, উল্টো চলবে, মনে রাখো তারা কিন্তু হাসরের ময়দানে আমি আল্লাহ তাআলা তাদেরকে উল্টো করে উত্তোলন করব। এই কথা যখন নবীজি বললেন, সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, নবী গো, উল্টো করে হাসরের ময়দানে কিভাবে চলাফেরা করবে? অর্থাৎ তাদের পা থাকবে উপরে, মাথা থাকবে নিচ দিকে, এমতো অবস্থায় হাসরের ময়দানে তারা উঠবে। আমার নবী কত সুন্দর জবাবটা দিলেন। নবীজি বললেন সাহাবায়ে কেরামকে, তোমরা শুনে রাখো, যেই আল্লাহ পাটা নিজ দিকে চালাইতে পারে, আমার আল্লাহ হাসরের ময়দানে যারা আল্লাহর দেওয়া বিধিবিধান মানবে না, উল্টো চলবে, কাল কিয়ামতের ময়দানে তাদেরকে উল্টো করে হাসরের ময়দানে উত্তোলন করবে। কত সুন্দর জবাব দিলেন।
সোজা কথা, উল্টো যারা আল্লাহর দেওয়া বিধান মানবে না উল্টো করে তুলবে। সবাই যেন বুঝতে পারে দুনিয়ার বুকে এরা কোরআনের বিরোধিতা করেছে, দুনিয়ার বুকে আল্লাহর বিরোধিতা করেছে, দুনিয়ার বুকে রাসূলের বিধান মানেন নাই, আল্লাহর বিধান মানে নাই, লঙ্ঘন করেছে। যার কারণে আজকে তাদের মাথা নিচ দিকে পা উপর দিকে চলাফেরা করতেছে। এরপরে মনে রাখবেন, কোন ব্যক্তিকে আমার আল্লাহ অন্ধ করে উত্তোলন করবে, চোখ থাকতেও অন্ধ, চোখ থাকতেও তারা চোখে দেখবে না। হাসরের ময়দানে এরা এমন ব্যক্তি হবে, মনে রাখেন যুবক ভাই, যারা এই চোখ দিয়ে, যুবকদের উদ্দেশ্যে আমি বলছি, কাদেরকে আমার আল্লাহ চোখটা বন্ধ করে তুলবে? যারা এই চোখ দিয়ে নগ্ন ছবি দেখবে, খারাপ জিনিস দেখবে, ভালো জিনিস তারা দেখবে না। যারা এই চোখ দিয়ে যারা অশ্লীল ভিডিও দেখবে, এক কথায় যুবক, যারা চোখ দিয়ে আমার আল্লাহ ভালো জিনিস দেখার কথা বলেছেন, চোখ দিয়ে কোরআনটা পড়ার কথা বলেছেন, চোখ দিয়ে আমার আল্লাহ হাদিস, আমার নবী হাদিসটা পড়ার কথা বলেছেন, চোখ দিয়ে জালসাটা উপভোগ করবেন, দেখবেন, কান দিয়ে শুনবেন, এক কথায় যারা খারাপ জিনিস দেখবে, ভালো জিনিস দেখবে না, কাল কিয়ামতের ময়দানে ওই ব্যক্তিদের চোখ থাকতেও অন্ধ করে উত্তোলন করবে। কোথায় যাইবা তুমি বাজান পালাইয়া, মৃত্যু থেকে পালানোর কোনো জায়গা নাই। এই জন্য দেখবেন আপনারা বলেন অনেকেই, সাপ যখন গর্তে যায় সাপ কিন্তু সোজা হয়ে যায়, মানুষ যখন মৃত্যুবরণ করবে তারা কিন্তু সোজা হয়ে থাকবে, বাঁকা হয়ে থাকলেও মানুষকে সোজা করে দিবে। যখন এরপরে কিয়ামতের ময়দানে কিছু মানুষদেরকে বধির করে উত্তোলন করবে, তারা কান থাকতে শুনতে পারবে না। এই যে 37তম বার্ষিকী বিরাট তাফসিরুল কোরআন মাহফিল, বিরাট কোরআন তাফসিরুল কোরআন মাহফিলে, এই মাহফিলটা যারা শ্রবণ করবে না, এই মাহফিলটা যারা শুনবে না, এক কথায় কোরআনের কথা শুনবে না, তাফসির শুনবে না, হাদিস শুনবে না, যারা ভালো কথা, যারা এই কান আল্লাহ দিয়েছেন ভালো কথা শোনার জন্য, শুধু মানুষ কি শুনবে? ও যুবক ভাই, ভালো করে শুনে রাখো গো যুবক ভাই, ওই হাসরের ময়দানে তোমারা কিন্তু কেউ উপকার করবে না, একটা নেকি তোমারে দিবে না। আরে মনে পড়ে গেল, এই দুনিয়াতে যদি ভালোবেসে থাকে, নিঃস্বার্থে ভালোবাসা, তার হচ্ছে জনম দুখুনি মা আমাদেরকে ভালোবাসে। আহারে এই বাংলাদেশের অনেক ঘটনা আছে, যেই মা তার সন্তানকে বাঁচানোর জন্য, এই মা ডাক্তারের পা জড়িয়ে ধরে বলেছে, ডাক্তার আমার সন্তানের কিডনি নষ্ট হয়ে গেছে, আমার সন্তানের চক্ষু নষ্ট হয়ে গেছে, ও ডাক্তার আমার সন্তানকে তুমি আমার চক্ষুটা তুলে সন্তানকে দাও, আমার কিডনিটা নিয়ে আমার সন্তানকে দাও। মা নিজে না খেয়ে কিন্তু মনে রাখবেন ও যুবক ভাই, মা কষ্ট করে তোমাকে আমাকে খাওয়াইছে গো বন্ধু। এই শীতের দিনে মা একটা কাপড় পরে কাঁপে, শীতের পোশাক কিন্তু মা নেয় না, ওই মা কিন্তু আমাদেরকে দেয়। এই মা এত ভালোবাসে, নিজের শরীরের রক্ত ঘামাইয়া টাকা দিয়ে তোমারে আমারে পড়াশোনা করায়। এই মাকে কিয়ামতের ময়দানে বলবা, মা ও আমার মা, আমি একটা নেকির জন্য জাহান্নামে যাচ্ছি গো মা, আমারে একটা নেকি দিবানি? মা বলবে, দূর হ, আমি তোরে চিনি না, আমার জীবনে কোনোদিন বিয়ে হয় নাই। আর এই মা তখন চিনবে না, তোমার সহধর্মিনী স্ত্রী তোমারে চিনবে না, যেই সন্তানের জন্য এত কষ্ট করেছি এই সন্তান তোমারে চিনবে না। মনে রাখেন, ভালো কিন্তু নিঃস্বার্থে ভালোবাসলে মা ভালোবাসে। এই মার মতো দুখনে কিন্তু পৃথিবীতে হয় না। মাও কিন্তু ওই হাসরের ময়দানে নেকি দেবে না। মার মতো দরদি ভাইজান, মার মতো দরদি যুবক এই জমিনে নাই। মায়ের
মতো দরদিনী কোথায় পাইবা না। এ বন্ধু, এই মাও কিন্তু চিনবে না। এখন এমন অবস্থা হয়ে গেছে দুনিয়ার বুকে কাউকে খুশি রাখা যায় না, বাবাকে খুশি রাখা যায় না, মাকে খুশি রাখা যায় না। ও বন্ধু, মা বাবাকে যদি দুনিয়ার বুকে খুশি রাখতে না পারি, হাসরের ময়দানে কেমনি আমরা আল্লাহকে খুশি করব? এই চোখ দিয়ে খারাপ জিনিস দেখে, কান দিয়ে খারাপ জিনিস শ্রবণ করে কেমনি আমার মাওলাকে খুশি করব? আমার মাওলাকে খুশি করতে চাইলে একমাত্র আমার মাওলার দেওয়া বিধিবিধান মানতে হবে। এই জন্য কান দিয়ে যারা গীবত শুনবে, এই গীবত শুননেওয়ালা, গীবত বলনেওয়ালা কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ বধির করে ঠসা করে উত্তোলন করবে। একদল মানুষ আছে কথা বলতে পারবে না, বোবা। এখন কথা বলতেছি, হাসরের ময়দানে তাদেরকে বোবা করে উত্তোলন করবে যারা এই জবান দিয়া কথায় খারাপ কথা বলবে। হাইরে, জবান দিয়েছে আমার মাওলা কোরআনটা পড়ার জন্য, জবানটা দিয়েছেন হাদিসটা বলার জন্য, জবানটা দিয়েছে মানুষের সাথে সৎ আচরণ করার জন্য। এক কথায় জবান দিয়ে যারা সামান্য ক্ষমতার মালিক হয়ে যারা মানুষের সাথে সৎ আচরণ করবে না, কথা বলতে গালিগালাজ করবে, হাসরের ময়দানে আমার মাওলা তাদেরকে বোবা করে উত্তোলন করবে। এ বন্ধু, তাই কি করতে হবে? আমার আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ মনে রাখো দুনিয়াতেই আমি আল্লাহকে সন্তুষ্ট করতে হবে। সন্তুষ্ট করতে চাইলে কি করতে হবে? এই মসজিদে দান করতে হবে, ঠিক না ব্যাঠিক? দানকারী কিন্তু আমার মাওলার বন্ধু। এই যে কিছুই যাবে না নিয়ে, আমরা কিছুই নিয়ে যেতে পারবো না, এক টুকরো কাপড় যাবে। যারা পুরুষ হবে তাদের 3 টুকরা, আর যারা মহিলা হবে 5 টুকরা। এই কাপড় ছাড়া যত বড় ধনী আমরা হই না কেন, কোটি কোটি টাকার মালিক হলেও এর বেশি কিছুই নিয়ে যেতে আমরা পারবো না। এজন্য খালি হাতে যেতে হবে। খাসার পাখি উড়ে গেলে শূন্য হবে খাঁচা, মনের পাখি মনেই থাকে, যায় না তারে দেখা। মাটির দেহ মাটি হবে, মাটির দেহ মাটি হবে, থাকবে একলা। খাঁচার পাখি উড়ে গেলে শূন্য হবে খাঁচা। এ বন্ধু, মনে পড়ে গেল, এখনো আমার প্রোফাইল খুললেই শুরুতেই সেই বয়ানটা আপনারা দেখতে পারবেন। আমার মামা বিশিষ্ট ব্যক্তি, সম্মানিত ব্যক্তি, আমার মামি মাথায় হাত দিয়ে বলে, বাজান তুমি দোয়া কইরো। যার যেই জিনিসটা হারায় সেই জানে সেই জিনিসের কত যন্ত্রণার ব্যথা। কোটি কোটি টাকা থাকলেও কিন্তু সুখ কিনে পাওয়া যায় না। কোটি কোটি টাকা থাকলেও কিন্তু সন্তান বাবার আদর কিনতে পাবে না। সন্তান কিন্তু মায়ের আদর কিনে পাবে না। এই যে আমার ভাই এখানে বসে রয়েছে, আল আমিন ভাই, এর পূর্বে এখানে ছিল আমার মামা আবু সাইদ মাস্টার, অল্প বয়সে চলে গেলেন। আরে সন্তান দুইটা কোনোদিন কল্পনাও করতে পারে নাই আমার বাবা চলে যাবে, আমরা এতিম হব। আজকে ঠিক গত বছর আমার মামা আমার বাম পাশে বসেছিলেন, এইখানে বসেছিলেন, এখনো আমি তার চেহারাটা মোবাইলে দেখি। এইভাবে কিন্তু আমরা থাকবো না। এই দুনিয়াটা থাকার জায়গা নয় বন্ধু, এই দুনিয়াটা শান্তির জায়গা নয়। আমি আপনাদের মাঝে একটি হাদিস পাঠ করেছি। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر।
আল্লাহর রাসূল বলেন এই দুনিয়াটা হচ্ছে মুমিনদের জন্য কয়েদখানা, জেলখানা, আর কাফেরদের জন্য জান্নাতের একটু অংশ। এই জন্য মুমিনটা কিন্তু সর্বদিক দিয়ে সুখী হবে না। এদেশের সবচেয়ে বড় ধনী ব্যক্তি যদি কে জিজ্ঞাসা করা হয়, ভাই আপনি কি সর্বদিক দিয়ে, সকল দিক দিয়ে আপনি সুখী, দেখবেন শুনতে যাবেন পৃথিবীর কোনো মানুষকে পাইবেন না যে সর্বদিক দেশে সুখী। একটা না একটা দিক দিয়ে অশান্তিতে আছে। এই দুনিয়াটা কিন্তু সুখের জায়গা নয়, সুখ রয়েছে কিন্তু জান্নাতে পরকালে। আজকের এই মাহফিলের যারা আপনারা টাকা দেবেন, আপনার বাবার জন্য, মায়ের জন্য, দাদা দাদি, পূর্বপুরুষদের জন্য, তারা কিন্তু চাতক পাখির মতো তাকায় আছে। ওই যে তারা বলবে, দেখো দেখো অমুক অমুক টাকা দান করেছে, আমার আল্লাহ তাদের কবরটা, আযাবটা লাঘব করে দিয়েছে, তোমরা কেন দিলা না। তারা কিন্তু কবর থেকে দেখতেছে। এই জন্য আমি বলবো, একজনও বাকি রাখবেন না অত্র এলাকার মানুষ। আপনার সামর্থ্য অনুযায়ী আপনি দান করবেন। যেই কথা বলতেছিলাম, দুনিয়াটা কিন্তু শান্তির জায়গা নয়। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় মুসা কালিমুল্লাহকে একজন ব্যক্তি বলতেছেন, মুসা কালিমুল্লাহ, আপনি তো আমার মালিকের সাথে কনভারসেশন করেন, কথোপকথন করেন, আপনাকে কালিমুল্লাহ বলা হয়, আপনি তো আল্লাহ তাআলার সাথে কথা বলেন। বলে হ্যাঁ। তখন বলতেছে, আপনি একটু আমার মাওলার কাছে দোয়া কইরেন, আমার আল্লাহ যেন আমাকে শান্তি দান করে, আমার আল্লাহ যেন আমাকে সুখ দান করে। সুখের জন্য যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে দোয়া চাইলেন, এবার মুসা কালিমুল্লাহ তুর পাহাড়ে গিয়ে আমার মাওলার সাথে কথা বলতেছেন, কনভারসেশন হচ্ছেন, কথোপকথন হচ্ছেন। এবার কথা বলতে বলতে, আল্লাহ তাআলার সাথে কথা বলতে বলতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কথা ভুলে গেলেন। আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, মুসা তুমি আমার বান্দার কথা ভুলে যেতে পারো, আমি কিন্তু কোনো বান্দার কথা ভুলি না। ও মুসা, তোমাকে যে রাস্তার মধ্যে আমার এক বান্দা, সেটাও কিন্তু আমার বান্দা, মনে রাখো রে মুসা, আমার বান্দা যে তোমার কাছে দোয়া চাইছে। বলে হ্যাঁ আল্লাহ, আপনি তো সব জানেন, আপনি তো সব জানেন, সে কি বলেছে তাও জানেন। বলে সে কি চায়? সে চাইতেছে সে যেন সুখে থাকতে পারে, সে যেন সুখে থাকে। এখন বলতেছে, হ্যাঁ আমি ভুলি নাই রে, কোনো বান্দার কথা আমি ভুলি নাই, কোনো বান্দার কথা আমি ভুলতে পারি না। মানুষ যখন গুনাহ করতে করতে, এই যে আমার পূর্বে জাহাঙ্গীর আলম বয়ান করলো যে গুনাহ করলে মানুষের অন্তরে কালো দাগ পড়ে যায়, কালো দাগ, আবার একটা গুনাহ করবে, কালো দাগ পড়তেই থাকবে, কালো দাগ আবার গুনাহ করবে, পড়তেই থাকবে। হাদিস শরীফের মধ্যে আছে, কালো দাগ যখন মোটা হয়ে যাবে, পুরো হয়ে যাবে, তখন তার ভালো কথা ভালো লাগবে না, কোরআনের কথা ভালো লাগবে না, হাদিসের কথা ভালো লাগবে না, অন্তর শুধু গুনাহের দিকে তাকে অগ্রসর করবে, অন্তরের মধ্যে শয়তান বাসা বেঁধে ফেলবে। তো তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ঠিক তেমনিভাবে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমি যে কথা বলতেছিলাম যে আল্লাহ তাআলার কাছে বান্দা যদি যত গুনাহ করুক, গুনাহ করে যদি একবার যদি রাত্রিতে 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে তওবা করতে পারে, মালিক আমি জীবনে অনেক গুনাহ করেছি, মালিক জীবনের গুনার দিকে তাকাইলে পাহাড় পরিমাণ গুনাহ দেখি, আল্লাহ আল্লাহ তুমি না বলেছো লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দারে কত গুনাহ করেছো, 1000 বার তওবা করেছো, তওবা আমি আল্লাহ 1000 বার তওবা করে তওবা তুমি ভঙ্গ করেছো, আমি মালিকের কাছে একবার বলো না লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ তুমি তো বলেছো যে আমার বান্দা আমার রহমত থেকে নৈরাশ হোস না, আমার আল্লাহর কাছে একটা সিজদা দিলে, রাত্রিতে তাহাজ্জুদের নামাজ আদায় করে এবং আজকে তাফসীরুল কোরআন মাহফিলে এসে এক ফোঁটা চোখের পানি ফেলে মালিককে যদি, মালিক আমার জীবনের গুনাহ মাফ করো, মালিক আমাদের জীবনের গুনাহ কথা মাফ করে দিবে। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন বলতেছেন যে আল্লাহ আপনার বান্দা কি চায় আপনি জানেন, কি বলেছেন তাও জানেন। আল্লাহ বললেন, মুসা যাও, আমি ওই বান্দাকে শান্তি দান করলাম, শান্তি দান করলাম, আমার আল্লাহ সুখ শান্তির মালিক। এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম খুশি। কেমন খুশি? কোনো নেতার কাছে যদি আমরা কোনো কিছু সুপারিশ করতে চাই, এমপি মন্ত্রীর কাছে সুপারিশ করতে যাই,
কোনো আত্মীয় স্বজনের চাকরির বিষয় নিয়ে যে কোনো বিষয় যদি বলে ঠিক আছে গ্রহণ করলাম, কবুল করলাম, তখন কিন্তু একটু নিজেকে খুশি মনে হয় যে যাক এত বড় মানুষ আমার কথা রেখেছেন। ঠিক তেমনিভাবে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তো কালিমুল্লাহ, তার সাথে কোনো মানুষের তুলনা হয় না। এবার মুসা কালিমুল্লাহ হাসি খুশি মুখে নিয়ে যাই অমকের বাড়ি গিয়ে তাকে জানিয়ে আসি আমার আল্লাহ তোমার দোয়া কবুল করেছে, তোমাকে আমার মাওলা শান্তি দান করবে। এবার গিয়ে দেখে বাড়িতে সকল মানুষ বসে আছে, মানুষ সারি সারি মানুষ, সন্তানরা কাঁদতেছে, মা বোনেরা ঘরের মধ্যে আওয়াজ শোনা যায়, এবার কান্না করতেছে। আর একজন মানুষ সাদা কাপড়ের মধ্যে চলকেটের মতো পেঁচাইয়া, আরে কে যে কখন যাব জানা নাই, আবার আগামী বছর আমরা এই মাহফিলটা পাবো কিনা তাও কিন্তু গ্যারান্টি নাই। চকলেটের মতো মোড়াইয়া পেঁচাইয়া খাটের উপর সাদা কাফন পরাইয়া রেখে দিয়েছে। এবার মুসা কালিমুল্লাহ বলতেছে এটা কে? বলে অমকের লাশ। আমার আল্লাহকে মনে মনে বলতেছে মালিক, সে তো দোয়া চেয়েছে, সে তো শান্তি চেয়েছে, তুমি শান্তি দান করবা। মুসা কালিমুল্লাহ আবার চলে গেছেন আমার মাওলার সাথে কথা বলতে। আল্লাহকে বলতেছেন মালিক, আমি চাইলাম, দোয়া করলাম, তুমি দোয়া কবুল করেছো, তুমি বললা যে ঠিক আছে আমি গ্রহণ করলাম, কবুল করলাম। এখন দেখি ইউসুফ কাজী মাশাআল্লাহ মারহাবা, নতুন চাঁদপুর নগদ 500 টাকা আল্লাহ যে নিয়েতে দান করেছে কবুল করিয়া নিন, জানে মালে বরকত দান করুন, মক্কা মদিনার মুসাফির হিসাবে কবুল আর মঞ্জুর করিয়া নিন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। টাকা পয়সা বাড়ি গাড়ি সঙ্গে যাবে না, দানের টাকা সঙ্গে যাবে, ভুইলা যায়েন না বন্ধু, ভুইলা যায়েন না। এবার আল্লাহকে যখন বলতেছেন মালিক তুমি দোয়া করলা, এখন গিয়ে দেখি সে আল্লাহর বান্দা লাশ হয়ে গেছে। কি ব্যাপার? দোয়া তুমি কথা দিলে যে দোয়া কবুল করলা, আমাকে তুমি বললে যে আমি দোয়া কবুল করেছি, এখন দেখি আল্লাহর বান্দা লাশ। আল্লাহ আমি একটু বুঝলাম না, আল্লাহর খেলা এই জমিনে কে গো বুঝিবে, আল্লাহর খেলা বোঝে বন্ধু নবী বলিতে, আমার মাওলার খেলা বোঝে বন্ধু নবী বলিতে। আল্লাহর খেলা বোঝা যায় না, আল্লাহ কাক যে কখন কি করবে, ধনী রে ফকির বানাইবে, ফকিরকে ধনী বানাইবে, সব কিছু কর্নেওয়ালার মালিক আমার আল্লাহ। ক্ষমতাশীল ব্যক্তিকে একদম ক্ষমতা নামায়া দিবে এবং দুর্বল মানুষকে ক্ষমতায় বসাইবে, আমার আল্লাহ সব পারে। এই খেলা কেউ বোঝে না, বুঝতে চাইলে নবী হতে হবে, বুঝতে চাইলে ওলি হতে হবে। এবার আল্লাহ বলতেছেন নবী গো, ও আমার কালিমুল্লাহ, তুমি আমার কালিমুল্লাহ, তুমি আমার সাইম হোসেন ছোট বাচ্চা 100 টাকা আল্লাহ কবুল করেন, জানে মালে বরকত দান করেন, সুশিক্ষায় শিক্ষিত হওয়ার তৌফিক দান করেন আল্লাহ। দুনিয়ার বুকে তার বংশের সাইম হোসেনের বংশে যারা মৃত্যুবরণ করেছেন প্রত্যেকের জীবনের তামাম গুনাহ খাতা মাফ করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। এবার কি করলেন? বলতেছেন আল্লাহ বলেন দেখি, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال رسول الله صلى الله عليه وسلم আদ-দুনিয়া সিজনুল মুমিনি ওয়া জান্নাতুল কাফির। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুনিয়াটা মুমিনদের জন্য, যারা মুমিন হবে তাদের জন্য দুনিয়াটা শান্তির জায়গা বানাই নাই, কয়েদখানা বানিয়েছি। আর কাফেরদের জন্য জান্নাতের একটু অংশ বানিয়েছি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ বলে দিলেন, মুসা এই দুনিয়াটা আমি শান্তির জায়গা মুমিনদের জন্য বানাই নাই। সে আমার কাছে, আমার বান্দা, আমার খাস বান্দা আমার কাছে শান্তি চেয়েছে, আমি আল্লাহ তাকে মৃত্যু দান করে চির শান্তির জান্নাত দান করেছি।
আর যারা সূরা বাইকিনার মধ্যে বলেন, আল্লাহ বলেন কি বলেন, ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে, নিশ্চয়ই যারা ঈমান আনবে, ও আমিলুস সলিহাত, ঈমান আনার পর নেক আমল করবে, আমলে সলেহ করবে, উলাইকা হুম খায়রুল বারিয়া। আল্লাহ বলেন দুনিয়ার বুকে যত মানুষ আছে সমস্ত মানুষের মধ্যে তারাই হচ্ছে শ্রেষ্ঠ। এক নম্বরে ঈমান আনতে হবে, আমলে সলেহ করতে হবে। যারা ঈমান আনবে, আমলে সলেহ করবে, আল্লাহ বলেন তাদের আমার পক্ষ থেকে তাদের আমি চিরশান্তির জান্নাত দান করব। জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাত। আল্লাহ বলেন আমি তাদেরকে জান্নাত দান করব, চিরশান্তির জান্নাত। আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার, ওই জান্নাতের মধ্যে দুধের নহর থাকবে, শরাবের নহর থাকবে। এমন জান্নাত দান করব কয়দিনের জন্য? দুনিয়ার বুকে মানুষদেরকে, যে টাকার মানুষ হয় কয়দিন থাকতে পারে, 10 তলা বিল্ডিংয়ের মালিক হয় কয়দিন থাকতে পারে? 60 বছর, 70 বছর, বড়জোর 100 বছর। এখন 100 বছরের মানুষ তালাশ করলে পাওয়া যায় না। আমার আল্লাহ তাই দুনিয়ার মানুষদেরকে বলতেছেন, যারা ঈমান আনবা, আমলে সলেহ করবা, তাদেরকে জান্নাত দান করব। এমন জান্নাত দান করব যেখানে একবার ঢুকবার জীবনে কোনোদিন বের হতে হবে না। আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা। আল্লাহ বলেন তারা আবাদান আবাদা এই জান্নাতের মধ্যে থাকবেন, এই জান্নাতের মধ্যে তারা চিরজীবন থাকবে। কাদেরকে দিবে? আল্লাহ বলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, যেই বান্দারা আমার প্রতি সন্তুষ্ট আছে এবং আমি তাদের প্রতি সন্তুষ্ট আছি, তাদেরকে আল্লাহ তাআলা জান্নাত দান করবে। যালিকা লিমান খাশিয়া রাব্বাহ। কাদেরকে দিবে? যাদের অন্তরে আল্লাহর ভয়, তাকওয়া বেশি, এমন ব্যক্তিদেরকে আমার আল্লাহ জান্নাত দান করবেন, চিরশান্তি জান্নাত। সেই জান্নাতের আশা আমরা করি, বাট আমরা আমল করি না। এত সুন্দর মাহফিল, এই মাহফিলে আজকে যারা বঞ্চিত থাকবেন, মনে রাখবেন হতে পারে আপনি জান্নাত থেকে বঞ্চিত থাকবেন। এজন্য প্রত্যেকেই, অত্র এলাকার প্রত্যেক মানুষদেরকে আমি বলছি, মা বোনদের, আগেকার মা বোনেরা এত দান করেছেন, যেই মা বোনেরা এত দান করেছেন, নাকের ফুল